আলী মণ্ডল, আপনাদের কারুর নাম এখনো পর্যন্ত আপনি উদাহরণস্বরূপ কোনো প্রুফ পেয়েছেন? ইলেকশন কমিশন আপনি সংখ্যালঘু বলে আপনার নামটা স্পেসিফিক্যালি বাদ দিয়ে দিচ্ছে কাগজপত্র থাকা সত্ত্বেও? এরকম কি কোনো ঘটনা হয়েছে? থাকলে বলুন, আমরা ব্রেকিং নিউজ করব, এত বড় একটা খবর। বলুন। আমি বলি এসআইআরটা কি? এসআইআরটা তো রাষ্ট্রবাদী যারা আদি ভারতীয়, ভারতবর্ষের বাসিন্দা, যারা বাংলাদেশ পাকিস্তান বিভাজনের সময় চলে যায়নি, ভারতকে ভালোবেসে এখানেই থেকে গেছে, এই মাটিতে জন্মেছে, এই মাটিতে কবরস্থ হয়ে গেছে, এই এসআইআরটা তাদের জন্যে যারা স্বচ্ছ ভোটার তালিকায় থাকবে, যারা আদি ভারতীয় তারা এখানে থাকবে। এখানকার সরকার নির্বাচন করবে, তাদেরই অধিকার। বাংলাদেশ রোহিঙ্গারা এসে, অনুপ্রবেশকারীরা এসে আমাদের দেশের সরকার নির্বাচন করবে, সেটা কোনোদিনও কাম্য নয়। সেই জন্য এসআইআর হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা। আমরা আদি ভারতীয়, এই ভারতীয়দের জন্যই কিন্তু এই ভারতের সুযোগ সুবিধাটা ভারতের জন্যে, কিন্তু আমাদের রোহিঙ্গা বাংলাদেশিরা এসে, অনুপ্রবেশকারীরা এসে আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছিল। এবং এখন নির্বাচন কমিশনার যে এসআইআর পদ্ধতি তৈরি করেছে, যে এসআইআর করছেন, এই এসআইআর করার ফলে দেখাচ্ছে অনুপ্রবেশকারীরা যারা আমাদের অধিকার নিয়ে নিচ্ছিল, সেই অধিকার পুনরায় আমরা কিন্তু ফিরে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা পূর্ণ সমর্থন করি এবং এই জিনিসটা চাই। এই জিনিসটা অনেক আগে হওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনার যদিও এখন 2002 সাল থেকে 23 সাল পর্যন্ত করেছে, 23 বছর পর করেছে, সেই জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং মনের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমি অবশ্যই সংখ্যালঘু। আপনি হিন্দু নয় তো? নয়, একদমই নয়। মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি তো? হ্যাঁ। এগুলো বলা আশা করি পাপ নয়, কিন্তু আমি তাও জিজ্ঞেস করে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে ইন্টেনশনালি ইলেকশন কমিশন। এরকম কি কোনো উদাহরণ আপনি আপনার আশপাশে পেয়েছেন? আপনি তো নিশ্চয়ই চেনেন অনেক সংখ্যালঘুকে, আপনার আত্মীয়রাও রয়েছেন, বন্ধু বান্ধব। মুসলিম যারা আছে এবং ভারতীয় মুসলিমরা যারা আছে, তাদের একটা নাম বাদ যায়নি এবং যাবে না। যাদের বাদ গেছে তারা হচ্ছে বাংলাদেশি। বুঝলাম স্যার।